টকটক ঝাল ঝাল এই রুচায় মুখে এর চাইতে রুচি বাড়ানোর কোনো উপায়ই নেই। এখন কিন্তু এই টমেটোর সিজন, টমেটো কাঁচা টমেটো যেরকম পাওয়া যাচ্ছে, পাকা টমেটো সেরকম পাওয়া যাচ্ছে। একদিন আমি মার্কেট থেকে ফেরার পথে ফুপির বাসায় যাই, তো খুবই খিদা লাগছিল। তা ফুপি বলল যে অনেক দুপুর হয়ে গেছে, তুমি এখন খেয়ে নাও। তা আমি ফুপুর কথা মতোই ভাত নিয়ে বসে পড়লাম অনেকগুলো। আর এরকম টমেটো ভাজা ছিল, এত মজা লেগেছিল, এখনও মুখে লেগে আছে। তো ফুপির কাছে রেসিপিটা খুব ভালোভাবে শুনলাম, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে টমেটো ভাজা এবং কি মুখে রুচির রাজা। চলুন তাহলে দেখে নেই এই টমেটো ভাজার মধ্যে কি কি দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো ফুপির স্পেশাল টমেটো ভাজা। তো এর জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ একটা কড়াইতে তেলে ভেজে নিব হালকা করে। তো আপনারা চাইলে কোনো ধরনের ফোড়ন দিতে পারেন, জিরা, আস্ত জিরে দিতে পারেন, তারপর হচ্ছে কালো জিরা ফোড়ন দিতে পারেন। এতে করে স্বাদের অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে আসবে। তো এরপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর হচ্ছে অল্প একটু শুকনা মরিচ। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই কাঁচা টমেটোগুলো কিন্তু আমি খুব ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে একদম যে টক পানিটা ছিল সেটা পুরোটাই ফেলে দিয়েছি। সাথে কিন্তু যে টমেটোর যে ইটা থাকে, মানে বিচিগুলো থাকে, সেটাও কিন্তু চলে গিয়েছে। আর দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এতে কিন্তু কিছু আলু দিয়েছি আর টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু আরেকটা মশলা দিয়ে দিচ্ছিলাম, যেটা সিক্রেট মশলা। যে কোনো রান্নার মধ্যে এই সিক্রেট মশলাটা দিলে ঘ্রাণে, গন্ধে, স্বাদে অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই নেক্সট কোনো দিনে এই শাহি মশলাটার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তারপরে কিন্তু অনেকক্ষণ কষানোর পরে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন কিন্তু কাঁচা টমেটো বা আলুটা দিয়ে দিচ্ছি। আর এই ভাজিটা খেতে যে কী মজা লাগে বলে বোঝানো যাবে না। আর হ্যাঁ, এই ভাজিটা যখন আপনারা করবেন তখন কিন্তু একদম লো আঁচে রাখবেন না, তাহলে টমেটোটা একটু নুন তেতো তেতো বা মানে কেমন যেন একটা তেতা কেমন যেন একটা হয়ে যায়। যাই হোক, তামা তামা হয়ে যায়, তামা তামা হয়ে যায়, সেটাই বলতে চাচ্ছিলাম। তো আমি একটু মিডিয়াম আঁচে রেখে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। আর এটা রান্না বা ভাজিটা করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, খুবই ঝটপট হয়ে যায়। বিশ্বাস করেন, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথেই রোজা রমজানে যাদের রুচিতে একদমই মাছ মাংস খেতে ভালো লাগছে না, তারা কিন্তু এই খাট্টা, এই ঝাল এরকম একটা ভাজি খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। 1-1.5 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। বিশ্বাস করেন, যখন এই ভিডিওটা আবারও ভয়েস মেক করছিলাম তখন কিন্তু আমার প্রচণ্ড লোভ লাগছিল, মনে হচ্ছিল এখন হলে আরও বেশি ভালো হতো, খুব খেতে ইচ্ছা করছে। যাই হোক, আপনারা চাইলে একটু ঝাল বেশি করে দিতে পারেন আর ঝাল কমও দিতে পারেন। আর স্বাদের জন্য অল্প একটু 1 চিমটির মতো চিনি দিলে এটা ব্যালেন্সটা অনেক ভালো আসে। যাই হোক, ফুপির হাতের রান্নাটা আমার মতো তার মতো না হলেও কাছাকাছি, কিন্তু ফুপির রান্নাটা বেস্ট ছিল। আর যেহেতু ক্ষুধা পেটে খেয়েছিলাম, তখন ওই ভাজিটা দিয়ে ভাত 2 প্লেট ভাত কীভাবে যে খেয়েছি আমি নিজেও জানি না। আর আমার কাছে মনে হয়েছে সেটাই বেস্ট, এখনও মুখে লেগে আছে আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই মজার মজার রান্নার ভিডিও দেখতে গেলে অবশ্যই পেজটিতে ফলো রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।